গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ছিল ১৩ই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি। তো সকাল থেকে যেরকম ভাবলাম সেরকম তো দিনটা কাটলো না। যাই হোক, দিনটা কেটে গেল। আর এখানে তনি ওর ঠামের সাথে প্রার্থনা করছে। আচ্ছা না মুড়ি খাচ্ছি মুই খাচ্ছ? আচ্ছা আচ্ছা। না বাটি ধরো অক তুলছে অক তুলছে, জল দাও। আচ্ছা না এটা জল খাও। জল খাবে না। গোপন সম্পর্কের মতন বারবার ওর দিকে ছুটে চলেছি, কিছুতেই ওকে ভুলতে পারছি না। পা দোলাতে দোলাতে মুই খাচ্ছে। বাবা বাবা, ভাবতে আমার ভালো লাগছে। আমি জানি না কি করবো। চলে মুনিকে শোন কাল রাতেও আমার আজকে যাওয়ার কথা ছিল আমাদের একটু ডিনার করতে বা লাঞ্চে। তা বাবাইয়ের আজকে সময় হয়নি। ওর আজকেরও অফিস, তাই জন্য আমার মুড প্রচণ্ড অফ। আমার মুখ দেখেই বুঝতে পারছো। রিয়াকশনগুলো শুধু রাখা এই কারণেই যে পরে যখন দেখবো অন্তত জানতে পারবো যে দিনটা আমার কীরকম কেটেছিল আর আমার মুডটা সেই সময় কীরকম ছিল। তো বাবাই অনেক লেট করে আসলো, বললে একটু রেডি হয়ে নাও, বেরোবো। সেই কারণেই রেডি হয়ে নেওয়া, আর এই বেরিয়েও পড়েছি। দেখা যাক আমাকে কোথায় নিয়ে যায়। আর সরস্বতী পুজো কালকের, রাস্তায় কত মানে সরস্বতী ঠাকুর সবাই নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখছিলাম অনেকেই, বেশিরভাগ ভিডিও তোলা হয়নি। এক জায়গায় একটা ফুচকাওয়ালা বসে, কলকাতার মতন ফুচকা মাখায়, পুদিনা পাতার টক জল রাখে নাকি। তো কলকাতায় তো যাওয়া হয় না, তো ওরকম ফুচকা খাওয়া হয় না। আর এই ফুচকাটা শো হাউসের সামনে বসে বুটা এত বাজে ফুচকা বানিয়েছিল, একই আমার মুড অফ। তারপর ওটাকে তো আরও মুড অফ হয়ে যায়। তো বাবা বললো চলো দত্তপাড়ার একটা কাকু বসে খাওয়াতে নিয়ে যাই। তো আমরা ফুচকা খেলাম খানিকটা, ভীষণ ভিড় ছিল, তার ভিডিও তোলা হয়নি। দই ফুচকার অর্ডার দিয়েছি, উনি দই ফুচকাটা বানাচ্ছিল, মানে দেখেই জাস্ট গালে জল চলে এসেছে। মনে হচ্ছে কখন দেবে আর কখন খাবো। মানে এখন জাস্ট আমি ভয়েস ওভার করছি, আমার গালে এক বালতি জল চলে এসেছে, আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে। আর কাকুটা জাস্ট অসাধারণ বানিয়েছিল ফুচকাটা। আর পরের দিন যেহেতু সরস্বতী পুজো ছিল, তো সেইভাবে খুব একটা কোথাও দোকানও বসেনি। একেই আমার মুড অফ, তার উপর যেন আরও মুড অফ হয়ে গেছিলো। আর ফুচকাটা এত ঝাল দিয়ে দিয়েছিলো, খাবার পর তো মানে গাল মুখ পুরো জ্বালা করছিল। আর বাইরে বেরিয়েও তো বাবাই কাজ করেই যাচ্ছে, দেখো এখানে বসে বসেও কাজ হচ্ছে। এত কাজ করো কেন তুমি? আমার তো দই ফুচকা এখানে দিয়ে দিয়েছে, আমি নিয়ে বসে পড়েছি। আমি বাবাইকে বলছি তুমি এসো, সে দেখছি ডাক্তারদের সঙ্গে কথা বলেই যাচ্ছে, মানে বাড়ি এসেও শান্তি নেই। বাড়ি ঢুকেও যত দুনিয়া ডাক্তারদের ফোন। একটা দিন অ্যানিভার্সারি, সেই দিনটা কোথায় ভালো করে সেলিব্রেট করব, সেই দিনও বাবু মশাইয়ের টাইম হয় না। আমি তো আর ওয়েট করতে পারিনি, আমি বসে মোটামুটি শুরু করে দিয়েছি। মানে ফুচকা খাওয়ার পর এক প্লেট দই ফুচকা না খেলে চলে না, তার মধ্যে এত সুন্দর করেছে। মেসি টেসি দেখো না কত অন্যরকম বর্ষা, সে কোনো শীত। বাড়িতে বেরোনোর সময় মুখটা কিরকম ছিল? এখন ঠিক আছে, এখন পারফেক্ট। চলো চলো। আমরা ফুচকা খেয়ে, দই ফুচকা খেয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। আর এইটুকুনি পাড়ার মধ্যে, মানে দত্তপাড়া থেকে উকিল পাড়াটুকুনি, এইটুকুনি পাড়ার মধ্যে এতগুলো ঠাকুর উঠেছে, যেতে যেতে কতগুলো ঠাকুর দেখে নিলাম। মানে কালকে তো না বেরোলেও চলে যাবে। এখানে এটা আমাদের ক্লাবের ঠাকুর। এত ডিজে লাইট দিয়েছে, ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না, বেশ সুন্দর লাগছে। চলো। তো আমরা বাইরে থেকে ঘুরে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।